দেখুন, দেশে ন্যায় বিচার নেই। যেখানে সেখানে অত্যাচার, জুলুম, রাহাজানি, মারপিট, খুনোখুনি এই সরকারের আমলে চলছে। একটা সাংবাদিক যে ন্যায় কথাটা বলবে, সত্য কথাটা মানুষের কাছে পৌঁছে দেবে, মানুষের চেতনা ফিরবে, সেই কাজটা কিন্তু কিছু দুষ্কৃত আছে পার্টির, তারা কিন্তু এটা করতে দেবে না। তারা জানে ন্যায় জিনিসটা যদি, সত্য জিনিসটা যদি মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে আমাদের কাছ থেকে জনগণ সরে যাবে, জনগণ থাকবে না। অতএব তোমরা আক্রমণ করো, প্রচার যাতে না করতে পারে, মিডিয়ার উপর ধরো, মিডিয়ায় আক্রমণ করো। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছেন বাংলার মানুষ কী ধরনের মারপিট হচ্ছে, ছেলেগুলোকে মেরে পিটে কী ধরনের খাম করে ফেললে, অনেকে ফাটিয়ে ফেলেছে সব। পাশে প্রশাসনও আছে, থানাও আছে, থানাও থেকে হ্যাঁ পুরো কাজ প্রশাসন করতে পারবে না, কারণ জঙ্গল রাজ চলছে এটা। কি বুঝলেন? পুলিশ দলদাস হয়ে গেছে। কি বুঝলেন? পুলিশকে যা বলবে তাই করতে হবে, কিন্তু পুলিশের হাত বাঁধা, পুলিশের করণীয় কিছু নেই। অতএব ভাঙড় উপরে অত্যাচার জুলুম হচ্ছে একটাই কারণ, যে যে ক্ষমতাশালী সরকার যে আছে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সে আজকে ভয় পেচ্ছে। কি বুঝলেন? এই ভয় পাওয়ার জন্যেই আজকে মিডিয়ার উপরই আক্রমণ শুরু করছে, মিডিয়ার উপরে অত্যাচার জুলুম করছে। মিডিয়া দেখ খবর না করে, এই মিডিয়া যদি ঘুরে তাদের দিকে চলে যায়, তার কোনো অসুবিধা হবে না, পিটবে না, মারবে না, কি খুন খারাপই হবে না, এটা বাংলার মানুষ জানে। কিন্তু মিডিয়া সত্য কথা বলি, মিডিয়া তো বিক্রি হয়ে যাবে না। হ্যাঁ, কিছু মিডিয়ায় তারা বিক্রি হয়ে যায়, অনেক মিডিয়া আছে তারা বিক্রি হয় না, সত্য চলে, ন্যায় কথা বলে, সত্য কথা বলে, মানুষের প্রতিবাদটা বন্ধ করার জন্যে। কি বুঝলেন? এই বর্তমান সরকারের কিছু দুষ্কৃত আছে, তারা এইসব কাজকাম করে যাচ্ছে, এটা কিছু করার নেই। তবে বাংলার মানুষ দেখছে, বুঝছে, তার জবাব কিন্তু আগামী ইলেকশনে দিয়ে দেবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। আমি বলবো বাংলার মানুষকে সচেতন হতে বলবো, ন্যায়ের উপরে থাকেন, ন্যায়ের উপরে চলেন, প্রতিবাদ করুন, ভয় পাবেন না। এবং মিডিয়া, সকলকে মিডিয়াকেই বলবো আমি, আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, ন্যায় অনুযায়ী চলুন, মালিকের দয়ায় কেউ কিছু করতে পারবে না। অতএব আপনাদের পিছনে জনগণ আছে, তার জবাব দিয়ে দেবে, এটা চিন্তা করবেন না। আপনার সত্য কথা, ন্যায় কথা বলার চেষ্টা করবেন, নিশ্চয়ই মালিকের দয়া হবে। বিশেষভাবে মানুষের কাছে সত্য জিনিসটা পৌঁছে দেন, এটা একটা বড় সেবামূলক কাজ। কি বুঝলেন? এটা একটা বড় সমাজের কাজ, মানুষ যাতে জানতে পারে, মানুষ বাঁচে। কি বুঝলেন? আপনারা এই কাজটা করবেন, আমি বলতে চাইছি। দেখুন, এটা তো আমি তো আগেই বললাম, আমার কিছু করার নেই। প্রশাসন বিভাগটা দলদাস হয়ে গেছে, হাত বাঁধা আছে তাদের, তারা কিছু করতে পারবে না। যদি কোনো ঝগড়াঝাঁটি হয়ে কোনো রকম বচসা হয়, মারামারি পিটাপিটি হয়ে থানায় যায়, সেখানে জিজ্ঞেস করা হবে কোন দলের লোক। যদি ক্ষমতাশালী দলের লোক মারে পেটে অত্যাচার করে, যে দোষী হয়, তার জন্য মুকুব মাপ। আর যদি ক্ষমতাশালী সরকার যদি লোক না হয়, কি সে যে ন্যায়ের বি থাকে, সত্যবি থাকে, তার বিচার হবে না। এটাই হচ্ছে হ্যাঁ বর্তমান পলিটিক্স চলছে এখন। কি বুঝলেন? তবে এই পলিসি করে, এই পলিটিক্স চালিয়ে পারবে না। মানুষ ঘুরে গেছে, মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে, সংখ্যালঘু মানুষ তারা বুঝে নিয়েছে যে কিছু আর হবে না। হ্যাঁ, ওই ভিক্ষাটুকুন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, যার কারণে মানুষ সরে চলে যাচ্ছে। কাজ নেই, কর্ম নেই, শিক্ষা নেই, চাকরি নেই, কিছুই নেই, বেকারত্ব বেড়ে গেছে। কি বুঝলেন? যার কারণে মানুষ সরে চলে যাচ্ছে। আর মিডিয়াতে যখন আপনি খবরটা, ন্যায় খবর, সত্য খবরটা আপনি প্রচার করে দিচ্ছেন, কি বুঝলেন, তখনই কিন্তু এই দুষ্কৃতীরা, পার্টির এই কিছু ছেলেরা, তারা এই আক্রমণ করতে শুরু করছে মিডিয়ার উপর। কি বুঝলেন? মিডিয়ার মানুষকে আমি বলবো, ছেলেরা বলবো, হ্যাঁ, মিডিয়া জগতে যারা আছেন, আপনার সত্য জিনিসটা প্রচার করুন, ন্যায় জিনিসটা প্রচার করুন। কি বুঝলেন? নিশ্চয়ই মালিকের দয়া হবে, আপনাদের কেউ ক্ষতি করতে পারে। মেরে মানুষকে, পিঠে মানুষকে বসিয়ে দেওয়া যায় না। কি বুঝলেন? মানুষের গণতন্ত্রকে মেরে পিটিয়ে ছিনিয়ে নেওয়া যায় না, তার অধিকারকে ছিনিয়ে নেওয়া যায় না, কোনোদিন কেউ পারে না। আজ অব্দি মানুষ প্রতিবাদ করবে, ন্যায় থাকবে, মালিক তার দয়া করবেন, ইনশাল্লাহ। আমি কথা বলতে চাইছি, আগামী দিনে আমি বলবো বাংলার মানুষ, আপনারা ভেবে চিন্তে চলবেন, একতাবদ্ধ হয়ে চলুন, প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদ করুন, ন্যায় কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সহায় থাকবে, এই কথা আমি বলছি। দেখুন, এটা তো আমি তো আগেই বললাম, আমার কিছু করার নেই। প্রশাসন বিভাগটা দলদাস হয়ে গেছে, হাত বাঁধা আছে তাদের, তারা কিছু করতে পারবে না। যদি কোনো ঝগড়াঝাঁটি হয়ে কোনো রকম বচসা হয়, মারামারি পিটাপিটি হয়ে থানায় যায়, সেখানে জিজ্ঞেস করা হবে কোন দলের লোক। যদি ক্ষমতাশালী দলের লোক মারে পেটে অত্যাচার করে, যে দোষী হয়, তার জন্য মুকুব মাপ। আর যদি ক্ষমতাশালী সরকার যদি লোক না হয়, কি সে যে ন্যায়ের বি থাকে, সত্যবি থাকে, তার বিচার হবে না। এটাই হচ্ছে হ্যাঁ
বর্তমান পলিটিক্স চলছে এখন, কি বুঝলেন? তবে এই পলিসি করে এই পলিটিক্স চালিয়ে পারবে না। মানুষ ঘুরে গেছে, মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে। সংখ্যালঘু মানুষ তারা বুঝে নিয়েছে যে কিছু আর হবে না। হ্যাঁ, ওই ভিক্ষাটুকুন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। যার কারণে মানুষ সরে চলে যাচ্ছে। কাজ নেই, কর্ম নেই, শিক্ষা নেই, চাকরি নেই, কিছুই নেই। বেকারত্ব বেড়ে গেছে, কি বুঝলেন? যার কারণে মানুষ সরে চলে যাচ্ছে। আর মিডিয়াতে যখন আপনি খবরটা ন্যায় খবর, সত্য খবরটা আপনি প্রচার করে দিচ্ছেন, কি বুঝলেন? তখনই কিন্তু এই দুষ্কৃতীরা পার্টির এই কিছু ছেলেরা তারা এই আক্রমণ করতে শুরু করছে মিডিয়ার উপর, কি বুঝলেন? মিডিয়ার মানুষকে আমি বলবো, ছেলেরা বলবো, হ্যাঁ, মিডিয়া জগতে যারা আছেন আপনার সত্য জিনিসটা প্রচার করুন, ন্যায় জিনিসটা প্রচার করুন, কি বুঝলেন? নিশ্চয়ই মালিকের দয়া হবে। আপনাদের কেউ ক্ষতি করতে পারে, মেরে মানুষকে পিঠে মানুষকে বসিয়ে দেওয়া যায় না, কি বুঝলেন? মানুষের গণতন্ত্রকে মেরে পিটিয়ে ছিনিয়ে নেওয়া যায় না, তার অধিকারকে ছিনিয়ে নেওয়া যায় না, কোনোদিন কেউ পারে না। আজ অব্দি মানুষ প্রতিবাদ করবে, ন্যায় বই থাকবে, মালিক তার দয়া করবে। ইনশাল্লাহ আমি কথা বলতে চাইছি। আগামী দিনে আমি বলবো, বাংলার মানুষ আপনারা ভেবে চিন্তে চলবেন, একতাবদ্ধ হয়ে চলুন, প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদ করুন, ন্যায় কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সহায় থাকবে, এই কথা আমি বলছি। দেখুন, এটা তো আমি তো আগেই বললাম, আমার কিছু করার নেই। প্রশাসন বিভাগটা দলদাস হয়ে গেছে, হাত বাঁধা আছে তাদের, তারা কিছু করতে পারবে না। যদি কোনো ঝগড়াঝাঁটি হয়ে কোনো রকম বচসা হয়, মারামারি পিটাপিটি হয়ে থানায় যায়, সেখানে জিজ্ঞেস করা হবে কোন দলের লোক। যদি ক্ষমতাশালী দলের লোক মারে পেটে অত্যাচার করে, যদি দোষী হয় তার জন্য মুকুব মাপ। আর যদি ক্ষমতাশালী সরকার যদি লোক না হয়, কি সে যে ন্যায়ের বই থাকে, সত্য বই থাকে, তার বিচার হবে না। এটাই হচ্ছে, হ্যাঁ, বর্তমান পলিটিক্স চলছে এখন, কি বুঝলেন? তবে এই পলিসি করে এই পলিটিক্স চালিয়ে পারবে না। মানুষ ঘুরে গেছে, মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে। সংখ্যালঘু মানুষ তারা বুঝে নিয়েছে যে কিছু আর হবে না। হ্যাঁ, ওই ভিক্ষাটুকুন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। যার কারণে মানুষ সরে চলে যাচ্ছে। কাজ নেই, কর্ম নেই, শিক্ষা নেই, চাকরি নেই, কিছুই নেই। বেকারত্ব বেড়ে গেছে, কি বুঝলেন? যার কারণে মানুষ সরে চলে যাচ্ছে। আর মিডিয়াতে যখন আপনি খবরটা ন্যায় খবর, সত্য খবরটা আপনি প্রচার করে দিচ্ছেন, কি বুঝলেন? তখনই কিন্তু এই দুষ্কৃতীরা পার্টির এই কিছু ছেলেরা তারা এই আক্রমণ করতে শুরু করছে মিডিয়ার উপর, কি বুঝলেন? মিডিয়ার মানুষকে আমি বলবো, ছেলেরা বলবো, হ্যাঁ, মিডিয়া জগতে যারা আছেন আপনার সত্য জিনিসটা প্রচার করুন, ন্যায় জিনিসটা প্রচার করুন, কি বুঝলেন? নিশ্চয়ই মালিকের দয়া হবে। আপনাদের কেউ ক্ষতি করতে পারে, মেরে মানুষকে পিঠে মানুষকে বসিয়ে দেওয়া যায় না, কি বুঝলেন? মানুষের গণতন্ত্রকে মেরে পিটিয়ে ছিনিয়ে নেওয়া যায় না, তার অধিকারকে ছিনিয়ে নেওয়া যায় না, কোনোদিন কেউ পারে না। আজ অব্দি মানুষ প্রতিবাদ করবে, ন্যায় বই থাকবে, মালিক তার দয়া করবেন। ইনশাল্লাহ আমি কথা বলতে চাইছি। আগামী দিনে আমি বলবো, বাংলার মানুষ আপনারা ভেবে চিন্তে চলবেন, একতাবদ্ধ হয়ে চলুন, প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদ করুন, ন্যায় কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সহায় থাকবে, এই কথা আমি বলছি।